জয়গুরু। এখন স্টক প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় প্রত্যুষ পাল দাদাকে। জয়গুরু। দাদা জয়গুরু। জয়গুরু প্রত্যুষ দা জয়গুরু। শোনা যাচ্ছে? আগে দাদা শোনা যাচ্ছে, আপনি 9টা 5 পর্যন্ত বলেন। জয় গুরু, বন্দে গুরু সৌত্তম। আজকে এই মহতি নামের অনুষ্ঠানে যাজের উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠান, আমি প্রত্যেকের ইষ্টচ্ছল সুস্থ এবং সুদীর্ঘ জীবন কামনা করি পরম পিতার আতুল চরণ। যারা এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, মায়েরা দাদারা যারা শুনছেন, প্রত্যেকের ইষ্টচ্ছল এবং সুস্থ এবং সুদীর্ঘ জীবন কামনা করি পরম পিতার আতুল চরণ। আজকে খুব একটা ভাইটাল, আমাদের মনুষ্য জীবনের খুব একটা কি বলা যায়, মানে একদম ইম্পর্টেন্ট জিনিস আর কি, আমাদের সাংসারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। কারণ আমরা অনেক পাওয়ার সঞ্চালন করি, শিক্ষার পাওয়ার, অর্থের পাওয়ার, বিভিন্ন রকম পাওয়ার আপনার সাধনা করে করে, কর্ম করে করে আমরা জীবনে সেগুলো সঞ্চারিত করি। কিন্তু এগুলোকে ধরে রাখার যে অস্ত্র, যে পাওয়ার, আমার মনে হয় এটা একমাত্র সৎ নাম ছাড়া এবং সৎ ধ্যান ছাড়া এটাকে ধরে রাখা সম্ভব না। আমার ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু আমার অনুভূতিতে আসে আর কি। এইটাকে ধরে রাখতে গেলে এই নাম ধ্যানের উপরে আমাদের জীবনটাকে যদি সুস্থভাবে, সুন্দরভাবে এই মনুষ্য জীবনটাকে উপভোগ করতে চাই, তাহলে আমার মনে হয় আমাদের এই যে প্রত্যেকদিন যে অনুষ্ঠানটা হচ্ছে, এটা একটা ক্লাস, স্কুলের মতো। খুব ভালো লাগে। এই স্কুলে যদি না যায়, যেমন ছাত্ররা যেরকম বড় হতে পারে না, সেরকম গুরু বাড়িতে না গেলে মানুষ গুরুর ইচ্ছাটাকে নামের মাধ্যমে তার জীবনে প্রতিষ্ঠিত করতে পারে না। এটা আমার অনুভূতি, যতটুকু বুঝি। তাই আচার্য সঙ্গের ভেতর দিয়ে আমাদের নিজেদের জীবনের নাম ধ্যান, চলা বলা, ওঠা বসা, কারণ আমরা বাবা মার আদরে যতই থাকি সংসারের জীবনে, আমরা কিন্তু সঠিকভাবে সেগুলো মেনে নিতে পারি না। কিন্তু যখন আমরা একজন জীবনের আদর্শকে গ্রহণ করি এবং তার আচার্য সঙ্গ করার চেষ্টা আমরা করি, আচার্য সঙ্গ করার ভেতর দিয়ে আমাদের জীবনে আমাদের সেই নামের মাধ্যমে আমরা তার সঙ্গ করতে করতে আমাদের জীবনটা একটা দেবময় জীবনে পরিণত হয়। কারণ কর্মফল আমাদের সবাইকেই ভোগ করতে হবে মনুষ্য জীবনে। যখন তারাও পৃথিবীতে এসছেন নররূপে, তারাও সেগুলো ভোগ করতে হয়। তো কর্মফল থাকবে, কর্মফলের জায়গায় আমাকে ওই নামের যে শক্তি, তা দিয়ে, এই নামের উপর আর কিছু নাই পৃথিবীতে, একমাত্র শ্রেষ্ঠ শক্তি হচ্ছে আমাদের এই নাম। কিন্তু নামের সাথে যদি ধ্যান ঠিক না থাকে, তাহলে এটা এফেক্ট হয় না। যেমন একটু আগে শুনছিলাম অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে, যে অনেকে বলছিলেন যে আমার এটার জন্য, এটা অমুক করার জন্য আমার একটু ঠাকুরের কাছে প্রার্থনা করবেন নাম করে, নামের ভেতর দিয়ে। কিন্তু প্র্যাকটিক্যালি যেমন আচার্যদেব, বর্তমান আচার্যদেব বলছিলেন যে আমার হাতের কাছে একটা পাখা আছে, আমার খুব গরম লাগছে, আমার হাতও আছে, কিন্তু আমি ওই পাখাটা হাতে নিয়ে বসে আছি, কিন্তু তাতে কিন্তু আমি শান্তি, আনন্দ, তৃপ্তি পাবো না। কিন্তু আমার হাতটা যদি নাড়াই, পাখাটাকে নাড়াই, আমার হাতটা যদি নাড়াই,
তবে আমি সেই আনন্দটা উপভোগ করতে পারবো। আর এই নাম ধ্যানটাকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে গেলে ধীরে ধীরে, ঠাকুর একটা জায়গায় বলা আছে, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরা জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাইত। আমি মাঝে মধ্যে আমার অনুভূতিতে আমি বুঝতে পারি যে এই আপনার সকালবেলা আমরা যদি অন্তত ভোরে ওঠার অভ্যাস করি, ইষ্টবিধি করার আগে, মানে প্রথম ঘুম ভাঙার পরে যদি ভোরে ওঠার অভ্যাস করি, এই অভ্যাস যোগটা আগে আমাকে আনতে হবে। এই নামে আমাকে আমার মনটাকে বসাতে গেলে অভ্যাস যোগটা আনতে হবে। ভোরে কেন নাম করার কথা ঠাকুর আমাদের বলেছেন? ভোরে আমাদের এই যে সারাদিন আমরা সংসারে কাজকর্ম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কাজের ভিতরে আমাদের মনটা বিচ্ছিন্ন হয়ে থাকে। ভোরবেলা কি হয়, চোরও চুরি করে না, যারা অসাধু মানুষ তারও বিশ্রাম করে। যেমন সারা রাত তো কুকুর চিৎকার করে, ভোরবেলাও তারাও কিন্তু বিশ্রাম করে। মানে প্রত্যেকেই ওই ভোরবেলাটা একমাত্র আমাদের যে সত্তা আমাদের ভিতরে যে তিনি আছেন, সেই চৈতন্য সত্তা জাগরিত হয় প্রত্যেকের ভিতরে। আর তখন সারা পৃথিবী, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিস্তব্ধ থাকে। আর তখন সেই শান্তিতে ঈশ্বর তখন প্রত্যেকে হৃদয়ে বিরাজ করেন। ঈশ্বর যখন বিরাজ করেন তখন তাকে খুব সহজে তার কাছে পৌঁছানো যায়। আর সেটা হচ্ছে একদম যখনই ঘুম ভাঙবে শোয়ার পরে, সেটা 2টো হোক, 3টে হোক, 4টে হোক, 5টা হোক, ওই টাইমটাকে আমাকে ধরে নিতে হবে। ধরে যদি আমরা অন্তত শুদ্ধাচারে, ধরে মানে আমি বিছানা বসে নাম ধ্যান করা যায়, আমরা ল্যাট্রিনে বসেও নাম ধ্যান করা যায়, কিন্তু ওটা কিন্তু স্থিতিশীল হয় না, ভেঙে 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 যায়। যেমন খেতে বসে যদি আমরা একবার এক মুঠো খেলাম, আবার খানিকক্ষণ ঘুরে ঘুরে এসে যদি আরেক মুঠো খেলাম, সেই খাওয়াটার যেমন আস্বাদন হয় না, স্বাদ আমরা উপভোগ করতে পারি না, উপলব্ধি করতে পারি না, ঠিক ঈশ্বরকে উপলব্ধি করতে গেলে আমাদের কন্টিনিউ খুব দ্রুত গতিতে ওই জায়গাটাকে আমাদের পৌঁছাতে হবে। তার জন্য আমাকে শুদ্ধাচারের ব্যাপার আছে। দেখুন, বিছানা বসে নাম ধ্যান করলে তার একরকম এফেক্ট, আমরা যদি এমনি প্রার্থনার সময় বা বিভিন্ন রকম নাম ধ্যান করি তার একরকম এফেক্ট, আবার ভোরবেলা যদি উষায় নিশায় মন্ত্র সাধন করি তার একটা এফেক্ট কিন্তু একদম টোটালি আলাদা। তাই আমরা প্রত্যেকে যেন এই অভ্যাস যোগে, এই যে এই নাম ধ্যানের অনুষ্ঠানের ভেতর দিয়ে, নামামৃত অনুষ্ঠানের ভেতর দিয়ে যেন আমরা প্রত্যেকের জীবনে, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো যে আমরা যেন প্রত্যেকের জীবনের উষায় নিশায় মন্ত্র সাধনটা আমরা শুদ্ধাচারে একদম সুন্দরভাবে মাথা ঢেকে, আগে সবচেয়ে আগে আমাকে, যেটা দীক্ষার সময় বলে দেন, আমাকে আগে কনসেপ্টটা আনতে হবে, আমাকে ওই চক্র ছবিটা আমাকে দেখতে হবে, দেখে আমার থার্ড আইয়ের মানে 2 চোখের নয়নের মাঝখানে তাকে প্রতিষ্ঠিত করে, আমাকে যতক্ষণ চোখটা না জ্বালা করবে, খুব এক দৃষ্টিতে যতক্ষণ চোখ জ্বালা না করবে ততক্ষণ আমি তার দিকে তাকিয়ে থাকবো। তাকালে একটা সবচেয়ে দারুণ জিনিস হয়, যেটা আমার অনুভূতিতে আমি পেয়েছি, সেটা হচ্ছে দেখবেন জ্বালা করলে পরে তখন না আপনার ডানে কি আছে, বায়ে কি আছে, আপনার কোথায় আছেন, কি বৃত্তান্ত আছেন, তখন আর কিছু কনসেপ্ট থাকে, তখন একটাই কনসেপ্ট থাকে, তুমি আর আমি। এর পরে আস্তে করে ওটাকে রেখে চোখটা বুঝে ফেলতে হয়। বুঝে ফেললে দেখবেন কন্টিনিউ সেটা স্থিতিশীল হতে থাকে আস্তে আস্তে, একদিনও হয় না, করতে 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 স্থিতিশীল হয়ে যায়। এই যখন স্থিতিশীল হয় তখন আমাকে আর অন্য কোনো পরিবেশ বা আমার পার্শ্বচর আমাকে ডিস্টার্ব করতে পারে না। আমার কামনা বাসনা, লোভ লালসা, আমার শরীরে রোগ ব্যাধি বিভিন্ন রকম সমস্যা আমাদের আর আমার সত্তাকে হ্যামারিং করতে পারে না। এই করতে 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 কি হয়, এটা প্রথম প্রথম হয়তো কিছুক্ষণ থাকে, তারপরে হয়তো হঠাৎ যখনই তার থেকে আমি সরে যাব তখনই ওই জায়গাটা একটা আমার অশুভ প্রভাব এসে
ঢুকে যাবে। আবার হয়তো মনে হবে আরে আমি ধ্যানটা কি নিয়ে করছি। আর এইভাবে যদি আস্তে আস্তে বসানো যায়, যেটা আমি আমার জীবনে অনুভূতি পেয়েছি অনেক, দেখবেন তখন শুভ ধ্যান হয়। শুভ ধ্যান বলতে দেখবেন হয়তো কোনো সময় মায়ের কাছে বসেছেন, দেওঘরে গেছেন, আচার্যদের কাছে বসেছেন, আচার্যদেব এইভাবে হাঁটছেন, ঠাকুর এইভাবে তামাক খেতেন, ঠাকুর এইভাবে চলতেন, ঠাকুর এইভাবে বসতেন। এইভাবে দেখা যাচ্ছে আস্তে 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 ওই যে সত্তার যে ফর্মগুলো, ছবিগুলো আমাদের ভিতরে তখন আসে, তখন ওইটাতে নিয়ে ধ্যান হতে থাকে নামের সঙ্গে সঙ্গে। আমি একবার অনেক বছর আগে, বিয়ের পরেও আমি এরকম যখন বসতাম, এটা আমার অনুভূতির কথা বলছি, অনেক সময় এরকম বিভিন্ন রকম কিছু আমি আমার ধ্যানে আসতো। তা আমি মাঝে মাঝে প্রচন্ড সন্তুদা আমাদের ষোড়শী ভবনের 67 এর বাড়িতে থাকতেন, প্রত্যেক রোববার সেখানে যাওয়ার সৌভাগ্য হতো আমার। তা আমি গিয়ে যখন বসতাম, যখন একটু ফাঁকা থাকতো, মাঝে মধ্যে দাদার সঙ্গে আমি এগুলো গল্প করতাম যে দাদা এই ব্যাপার, নাম ধ্যানে বসলে ভোরবেলা এরকম এরকম ছপ করে এরকম এরকম ধ্যানের মধ্যে বিভিন্ন রকম কিছু আসে। তো দাদা আমাকে একটা কথা বললেন, আমি যেহেতু নাম ধ্যানের অনুষ্ঠানে কথাটা বলছি, কেন আমি বলছি, দাদা বললেন শোনো, আমাকে বলেছো বলেছো, যদি ইষ্টপ্রাণ ঈশ্বর পিপাসু মানুষ না হয়, তাহলে এগুলো কারো কাছে বলবে না। বললে দেখবে তোমার সাধনাটা নষ্ট হয়ে যাবে, মানে ওখানে ক্লোজ আপ হয়ে যাবে। আর তুমি যখনই বলবে, সেই মানুষটা হয়তো কোনো ছলেই হোক বলবে, ও বেশি সাধু হয়ে গেছে, অমুক হয়ে গেছে, অমুক হয় নাকি, অমুক আবার দেখা যায় নাকি, অমুক আবার ইয়ে করা যায় নাকি, বিভিন্ন রকম ভাবে তোমার হয়তো কানে আসবে বা বিভিন্ন কারোর মানুষের মাধ্যমে আসবে। তাহলে দেখা যাবে তোমার সাধনাটা ব্রেক। আমি পরীক্ষা করে দেখেছি, তাতে অনেক ডিস্টার্ব হয়। এইগুলো খুব আপনজন ছাড়া এবং ইষ্টপ্রাণ মানুষ ছাড়া, যারা ঠাকুরকে, ঈশ্বরকে ভালোবাসে না, যারা নাম ধ্যানকে ভালোবাসে না, যারা ঠাকুরের নীতিবিধি মেনে ঠিক মতো চলে না, যারা যজন যাজন ইষ্টবিধি সস্তনী সদাচার ঠিক মতো নিষ্ঠাভাবে পালন করে না, তাদের কাছে এগুলো কখনো বলবে না। এরপর থেকে আমি কখনো বলি না সেরকম আমার ঘরের মানুষ ছাড়া। তা যেহেতু একটা নাম ধ্যানের অনুষ্ঠান, আপনারা সবাই ইষ্টপ্রাণ মানুষ, তাই আমি ঘটনাটা বলছি আর কি। করে দেখবেন আস্তে 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 না একটা অন্য জগৎ। আর সেই দিন আপনারা পরীক্ষা করে দেখবেন, ওই নাম ধ্যান থেকে যখন উঠবেন, দেখবেন আগের দিনটা যেমন কেটেছে, প্রত্যেকদিন ডায়েরি মেনটেনেন্স করবেন, পরের দিনে দেখবেন ওই ভাবটা আমার সংসারে, আমার পরিবারে, আমার সমাজে, আমার গুরু ভাইদের ভিতরে কিভাবে এফেক্টেড হচ্ছে। প্রত্যেকদিন দেখবেন একটা সিস্টেম চেঞ্জ হচ্ছে, ভালো থেকে ভালো, ভালো থেকে ভালোতে পরিবর্তন হচ্ছে। এই করতে করতে কি হয় দেখা যায় আমাদের জীবনে, দেখবেন আস্তে 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 চক্র ছবি তখন আর সামনে না আনলো, চোখটা বুঝলেই যেন এটা সেট আপ হয়ে যায়। সেট আপ হয়ে গেল পরেই কখন আস্তে 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 ওই জগতের সঙ্গে, ওই পরম দয়ালে ধামের সঙ্গে একটা বিলি হওয়ার, তখন আমার ভাষা ঠিক হয়, আমার চলন ঠিক হয়, আমার চাউনি ঠিক হয়। হ্যাঁ, তখন আমার খাদ্য খাবারের দিকে আমার একটু তার মতন করে রুচি পরিবর্তন হয়। তখন পর সমালোচনা গঞ্জনা থেকে আমি একটু আস্তে আস্তে দূরে সরে আসতে পারি। তখন মানুষের মঙ্গলের জন্য, ভালোর জন্য, মানুষের কি করলে ভালো হয়, তখন দেখা গেল একটা মানুষ দেখবেন এই পাওয়ারটা যখন সঞ্চারিত হয়। আমরা অনেক সময় বলি না, অমুক মা আমাকে এই কথাটা বলেছিলেন বলে আমার এই জিনিসটা হয়েছে দাদা, ঠাকুরের দয়ায় হয়েছে, ঠাকুরের দয়াতে। কিন্তু মা মা বলাতে কেন কাজ হয়েছে? দেখা গেল মা সঠিকভাবে এবং সদাচার ভাবে সে অন্তত নাম ধ্যান করে, যজন যাজন ইষ্টবিধি নিষ্ঠাভাবে করে, 30 দিনে পাঠায়, শতনুজ্ঞা সংকল্প পাঠ করে। তাই তার দীক্ষাটা জীবন্ত হয়ে আছে। আমাদের দীক্ষাটা জীবন্ত হয়ে থাকে না এই কারণেই, আমরা শতনুজ্ঞা পাঠ করি, প্রণাম মন্ত্র পাঠ করি, কিন্তু আমরা সংকল্প পাঠ করি না। এই সংকল্পটা আমরা ভাবি যে দীক্ষা নেওয়ার সময় যে সংকল্পটা পাঠ করতে হয়, এটাই বোধহয় করতে হয়, আর বোধহয় সারা জীবন পাঠ করতে হয় না। কিন্তু এই দীক্ষাটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাকে প্রত্যেকদিন সংকল্প পাঠ করতে হবে। এবং লাস্টের সংকল্পটা আছে 4 নম্বরে, আমার ইষ্টপ্রাণ গুরু ভাতার আপদে বিপদে অর্থ বাক ও বাস্তব কর্মে
সাহায্য করিয়া আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইল। এই কথাটা শুধু সংকল্পে থাকলে হবে না, এটা চেষ্টা করতে হবে। আমার জীবন ওই নাম ধ্যানের মাধ্যমে ঠাকুর আমাকে এমন শক্তি দাও, আমি যেন প্রত্যেকটা গুরু ভাই ছাড়া ইষ্টপ্রাণ গুরু ভাতা, সে যে কোনো ঠাকুরের দীক্ষিত হতে পারে। শুধু যে আমাদের গুরু ভাই হলে ইষ্টপ্রাণ হবে তা না। ইষ্টপ্রাণ বলতে যে মানুষটা মঙ্গলের পথে চলে, মঙ্গলকে নিয়ে যে মানুষটা সত্যি কথা বলে, সৎভাবে জীবনযাপন করে, দুবেলা একটুখানি যে কোনো গুরু দীক্ষা হোক, সে প্রার্থনাদি করে, আমার পাশের বাড়ি হোক, যেখানেই হোক, প্রত্যেকটা মানুষের ইষ্টপ্রাণ মানুষ, যারা ঈশ্বর পিপাসু মানুষ, ঈশ্বরকে যারা ভালোবাসে, ঈশ্বর পিপাসু মানুষ, সেই সমস্ত মানুষ যারা পরে নিন্দা পরচর্চা করে না, যারা পরে ভালো মন্দে ঝাঁপিয়ে পড়ে, ওই সমস্ত মানুষের যাতে আমি বিপদে আপদে আমার অর্থ না হোক, মুখের দুটো কথা, দুটো আমার ব্যবহার, আমার চলন, অর্থ বাঘ করবে। আমি কিছু করতে পারলাম না, আমার পাশের বাড়ি একজন অসুস্থ হয়ে গেল, মানুষটা খুব ভালো ছিল, আমি দৌড়ে একটু টেচারটা ধরলাম, ধরে একটু অ্যাম্বুলেন্সে তুলে দিলাম। যদি অসুবিধা যাওয়ার কেউ না থাকে, আমি একটু তাকে ঠাকুরের নাম করতে করতে আমি একটু আগিয়ে গেলাম। এইভাবে যদি আমরা আস্তে 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 আস্তে, এটা কখন আসবে? যখন আমার নাম ধ্যানের পাওয়ারটা আমার ভিতরে থাকবে, তখন আমার শুধু আমার না, আমার না, আমার পরিবারের না, আমি জগতের, আমি সবার। এই আচার্য পরম্পরার ভেতর দিয়ে আমরা সেটা দেখি। তারা তো ঈশ্বর কোটি মানুষ, তারা আমাদের শেখান শুধু প্রেম, শুধু ভালোবাসা, শুধু লাভ। আগে নিজেকে ভালোবাসতে হবে। তো নিজেকে ভালোবাসতে গেলে আমাদের নাম ধ্যানের উপরে সবচেয়ে বেশি জোর দিতে হবে, এবং সেটা ওই উষায় নেশা আমরা যদি প্রত্যেকেই করি, প্রত্যেকে আরেকটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার অনুভূতিতে আমি দেখেছি, ফট করে হয়তো যারা খুব ইষ্টপ্রাণ মানুষ একটু নাম ধ্যান করে, একটু সঠিকভাবে জয়ঞ্জন ইষ্টভীতি সস্তরী সদাচার পালন করে, অন্তত আহারটা শুদ্ধ আছে, তার দেখা যাবে যে সে হয়তো হট করে একটা যে কোনো মানুষকে বা কাউকে একটা কথা বলে দিল, বা তার মুখটা দেখে, তার যেমন আচরণে বা গুরু পরিবারের লোক অনেক সময় একটা মানুষ অনেক কিছু বলে যাচ্ছে, কিন্তু তার সমস্ত হৃদয়ের ভিতরে ছবিটা আচরণদেবের নখদর্পণে চলে যায়। কারণ তারা হচ্ছে ঈশ্বরকোটি মানুষ, তারা সবসময় নামের ভিতরেই ডুবে থাকেন। তারা যত কথা বলুক, যত কিছু লীলা করুক, তার ভিতরে সে নাম কন্টিনিউয়াস চলে, তুফান গতিতে তার নাম চলে। দেখবেন তাদের চোখ, তাদের দৃষ্টি, তাদের চাউনি, তাদের কথা বলা, তাদের ভাষা, তাদের চলন একদম টোটালি মানব কুলের জীবের থেকে অনেক ডিফারেন্স। তাই তারা ঈশ্বরকোটি মানুষ। যেমন অনেক সাধু আছে, তারা দেখবেন অনেকে বলে যে একটা হাতে ধরে একটা ফুল দিল, যা তোর এটা হয়ে যাবে। দেখা গেল বহুত চেষ্টা করে মানুষটার অনেক লাখ লাখ টাকা খরচা করে কিছু হলো না, কিন্তু ওই যে সৎ মানুষটা মুখ দিয়ে বলে দিল যা তোর এটা হয়ে যাবে। আমি আচার্যের সামনে গেলে অনেক দেখেছি এরকম ঠাকুর বাড়িতে। অনেক কঠিন ব্যাধি, প্রথমে তিনি বলেন যান অমুক ডাক্তার দেখান, অমুক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন, অমুক জায়গায় যান, ঘুরে ফিরে যখন কিছু না পায়, মানুষটা যখন পাগল হয়ে নামময় হয়ে থাকে, তখন ফট করে দেখবেন, আমি অনেক সময় দেখি আমার শরীরটা খুব খারাপ, আমি এখনো অনেক সময় পরীক্ষা করি যে একটু আচরণকে কখন চোখে চোখে আমার চোখ পড়বে, চোখ পড়লেই তিনি কখন জিজ্ঞেস করবেন যে আমি কেমন আছি, আমি কখন জিজ্ঞেস করবো আপনি কেমন আছেন। ঠিক তিনি যখন বলবেন মুখ দিয়ে একটা কথা, দেখা যাবে আমার শত কষ্টটা এক লহমায় যেন মলিন হয়ে গেল, কোথায় যে চলে গেল, হারিয়ে গেল, দূর হয়ে গেল, আমরা খুঁজে পাই না। এটা হচ্ছে নামের সবচেয়ে বেশি শক্তি, সবচেয়ে বেশি পাওয়ার। এই নাম করতে করতে দেখা যায় যে এই যে আজকে যত সমস্যা নিয়ে আমরা এই নামামৃত অনুষ্ঠানে যুক্ত হয়েছি, এটা আস্তে আস্তে প্রত্যেকে পরিবারে এটা আস্তে আস্তে নিজেদের চালিয়ে নিতে হবে। আর নিজেরা যদি যুক্ত হন নামের ভিতরে, আমরা যদি গুরু ভাইরা সেই নামের সঙ্গে তার জন্য প্রার্থনা করি পরম পিতার কাছে, দেখবেন দুটো একসঙ্গে মিলিত হয়ে তার মঙ্গল হবেই হবে। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই, আর তিনি বলেছেন যে আমার নামের ভিতর দিয়ে আমাকে সঙ্গে করে নিয়ে যায়, জমেরও সাধ্যি নাই যে তাকে সাভারে নিয়ে যেতে পারে। সে আসলেও দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ আমার সঙ্গে তার ট্রানজ্যাকশন থাকবে। যখনই আমার সঙ্গে তার ট্রানজ্যাকশন বিচ্ছেদ হয়ে যাবে, তখনই আমার সেই গ্রহ,
সেই কর্মফল আমার ভিতরে এফেক্টেড হয়ে যাবে। এটা আমার জীবনের অনুভূতি অনেক আছে। আমি একটা আমার বাস্তব জীবনের ঘটনা বলি। গত করোনার সময়, করোনা না ভুল বলছি, যত লকডাউনে ওই আরজি করে যে গন্ডগোলটা হলো, ওই গন্ডগোলে 2-3 দিন আগে হঠাৎ করে আমার গিন্নি সুগারটা বেড়ে গিয়ে হঠাৎ পাটা ফুলে গেল, ডান পাটা ফুলে গেছে। ও তো নাম করছে, চিৎকার করছে, গরম জল দিচ্ছি ঘরে। আর ঠাকুরকে বলছি, ঠাকুর কি করব। অনেক কয়েকদিন পার হওয়ার পর আমি আরজি করে গেলাম, গিয়ে প্রচন্ড পেইন হচ্ছে। তো এই অবস্থায় দেওঘর গেছিলাম। তো দেওঘর যাওয়ার পরে আমি চৌধুরী ভিলাতে ঘর পেয়েছিলাম। বহু ঘরে থেকেছিলাম, কিন্তু চৌধুরী ভিলা হচ্ছে আগে ঠাকুর বা বদ্দা থাকাকালীন ওখানে মিনিস্টাররা থাকতো একদম দেওঘর স্টেশনের ঠাকুরবাড়ি স্টেশনের সঙ্গেই বাদিকে। ওখানে এখন নতুন আরেকটা বিল্ডিং হয়েছে। তা তখন তো এত প্যান্ডেল ট্যান্ডেল, এত ঘর দরজা বিল্ডিং কিছু হয়নি ঠাকুরবাড়িতে। তো ওখানে মিনিস্টারদের জন্য থাকার ব্যবস্থা হতো, যখন বড় বড় মন্ত্রী মিনিস্টার আসতো। তো একবার হঠাৎ এই লকডাউনে, করোনা লকডাউনের আগে আমি ঠাকুরবাড়ি যাওয়ার পরে আমাকে ওইখানে ঘর দিয়েছিল। ওখান থেকে অনেকটা ডিস্টেন্স ঠাকুরবাড়ি। এখন ব্রিজ হয়ে গেছে, টোটো করে ঠাকুরবাড়িতে আসা যাওয়া করতে হয়। প্রথম দিন যাওয়ার পরে দেখছি পাটা আরো বিশাল ফুলে গেল। ফুলে যাওয়ার পরে আমি কি করব, আচার্যদের কাছে নিবেদনও করতে পারছি না যে পাটা ফুলে গেলে এই অবস্থায় এসছি। তো অনেক চেষ্টা করে করে প্রথম দিন প্রার্থনা আসলো, পরের দিন অসম্ভব যন্ত্রণা, চিৎকার করে থাকতে পারছে না। তারপরে হসপিটালে গেলাম, হসপিটালে ডাক্তার টাক্তার দেখানোর পরে এক্সরে টেক্সরে করা হলো। করার পরে বলছে না ভুল বললাম, এর মাঝখানে হঠাৎ আচার্যদের কাছে নিবেদন করলো যে ঠাকুর বাড়িতে এসেছিলাম, হঠাৎ করে পাটা এরকম। তো বললো যে কৃতি মন্ডলদা আছে, কৃতি মন্ডলদার কাছে দেখানো তো। তো তাকে দেখানোর পরে তিনি বললো যে এটা ইনজেকশন লাগবে একটা, নটা প্রায় 900,000 টাকা। আর এটাকে এক্সরে করতে হবে, ব্লাড পরীক্ষা করতে হবে, সুগার পরীক্ষা করতে হবে, আর এটাকে ভালো করে দেখাতে হবে। আমি দেখলাম যে আমার তো ঠাকুরবাড়ি গেছি, এরকম পয়সা পরিধি আমার কাছে নেই। তো গিন্নিও নাম করছে, আমিও নাম করছি, করে করে এক্সরেটা করালাম। এক্সরে করানোর পরে কিছু ওষুধপত্র আমি গিয়ে বললাম যে ডাক্তারবাবু এই মুহূর্তে তো আমি ইনজেকশনটা দিতে পারছি না, টাকা পয়সার সামর্থ্য নেই, আমাকে তাহলে বাড়িতে গিয়ে অ্যারেঞ্জমেন্ট করে দিতে হবে। বলছে তাহলে বাড়ি চোখ গিয়ে ভালো করে ডাক্তার দেখান, দেখিয়ে তারপরে করেন। তো বাড়িতে যখন এসেছি, আমি হাওড়া স্টেশন থেকে আর বার করতে পারছি না আমার ওয়াইফকে, মানে পা ফেলতেই পারছে না। একটা ক্লেপ ব্যান্ডেজ কিনলাম দেওঘর থেকে আসার সময়, ওটাকে টাইট করে বাঁধলাম। মানে 3-4টে পায়ের সমান ফুলে গেছে পায়ের পাতা। বাড়িতে এসে কি করলাম, হসপিটালে যাওয়ার আগে হঠাৎ নাম করছি কি করব কি করবো, একটু গরম জল দিলাম, ভাবলাম গরম জল দিলে যদি ফোলাটা কম। তো গরম জল দিতেই একটা সাইড থেকে খসে পড়ে গেল মাংস সুদ, আর পিচকারির মতো পুজ রক্ত বেরোতে। কি করবো এই অবস্থায়, পরের দিন তো আর রাখা যাচ্ছে না, হামাগুড়ি দিচ্ছে, বাবাদের মারে করছে। তারপরে কোন রকম ভেজে নাম করতে করতে ও প্রচন্ড নাম করছে, গেলাম আরজি করে। আরজি করে ঠিক গন্ডগোলের 1 সপ্তাহ আগে গেলাম। যাওয়ার পরে আমি স্বপন মন্ডলদাকে ফোন করলাম, আমি আউটডোরে দেখালাম। দেখাবার পরে ওখানে একটা ঠাকুরের লীলা হয়ে গেল। ও তো পা ফেলতেই পারছে না, বসে এক জায়গায় বাবারে মানে করছে। আর প্রচন্ড লাইন, 4-5টা সার্জেন্টের ঘরে লাইন। আমরা যে সার্জেন্টার ঘরে লাইন দিয়েছিলাম, হঠাৎ সেই সার্জেন্টটা উঠে আর একটা পেশেন্ট দেখতে চলে গেছে ইমার্জেন্সি। এবার অন্য লাইনে যাই কি করে। তো বসে থেকে অনেকক্ষণ ঠাকুরকে ডাকছি ডাকছি ডাকছি, কি করি কি করি, এ তো আজকে সারাদিন এখানে পার হয়ে যাবে, একে আমি বাড়ি নিয়ে যাবো কি করে, কি করব। আমি বললাম ঠাকুর যা হয় হবে, দেখা যাবে। তো হঠাৎ দেখছি আরেকটা সার্জেন্টের ঘরে লাইনে একটু ফাঁকা হয়ে গেছে। তো বলে না যে ইষ্ট কাজ করতে গেলে মানে একটু বেহায়া হতে হয়। আমি ঠাকুর তুমি ক্ষমা করো, কিছু করার নেই, আস্তে করে গাটা ঢুকিয়ে দিলাম। যাই হোক ঢুকিয়ে লাইনে দিয়ে আমি বললাম যখন সামনে চলে আসবে তুমি সামনে আগিয়ে আসবে। সার্জনকে দেখানো মাত্রই বললো এক্ষুনি ভর্তি করা, ওনার পাটা কেটে বাদ দিতে হবে। আমার তো মাথায় বাজ পড়ে গেল, ওখান থেকে কোলে করে কোন রকম আনলাম, এনে এইবার তো ভর্তি করাবো। সেখানে দেখি টিচারে এখানে মানে প্রচুর মানে পেশেন্ট কান্নাকাটি করছে, কিন্তু যেখানে ভর্তি হচ্ছে ওখানে লাইনে আর লোক আগাচ্ছে না, স্টাফেদের লোক সব ভর্তি নিচ্ছে আগে, তারপরে
পেশেন্টদের নেবে। আমি তো সর্বনাশ, তখন প্রায় 2:30-3টে বাজে। তার মাঝখানে আমি স্বপন মন্ডলটাকে একবার ফোন করলাম, বিধানদাকে। বিধান মন্ডলটাকে যখন ফোন করলাম, উনি ফোনটা ধরে বলছে, আমি তো এখন বাইরে আছি, আপনি দেখেন ভালো করে একটু ডাক্তার ঠাক্তার দেখেন। আমি তো দিশা পেলাম না। নাম করছে, গিন্নিও বসে চেয়ারে বসে চিৎকার করছে, ওই চেয়ারে নাম করছে। এবার নাম করতে করতে কি হয়, আমি ঠাকুরের কাছে কখনো বলছি না যে তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। হঠাৎ বলতে আমার মাথাতেই একটা শুভ বুদ্ধির উদয় হল, কি করে তিনি রক্ষা করেন। বলছে আবার বিধানমন্ডলটাকে ফোন করার জন্য। আমি হঠাৎ আবার বিধানমন্ডলটাকে ফোন করলাম যে এই তো আজকে আর ভর্তি হবে না, আমি কি করে কি করব। হঠাৎ করে ফোনটা ধরে বলছে, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আমি আচার্যদেবের ওখান থেকে আমার নাম্বারটা পেয়েছি আপনার। এখন পেশেন্টের অবস্থা খুব খারাপ, যে পরিস্থিতি ভর্তি মনে আর হবে না, আপনি যদি একটু দয়া করে কিছু ব্যবস্থা করেন। তো হঠাৎ করে উনি ফোনটাও রেখে দিল, কোনো উত্তর দিল না। আমি ভাবলাম যে কি করব ঠাকুর, তুমি জানো। মনে মনে নাম করছি, ও নাম করছে, পাগলের মতন কান্না করছে। তো হঠাৎ দেখি একটা স্টুডেন্ট, ডাক্তার আর কি, 4th ইয়ারের, সে এসে বলছে, আপনার নাম পরিতোষ পাল, মানে বিধাতা ওকে ফোন করে দিয়েছে। আমাদের গুরু ভাই না, ও মেদিনীপুরে না কোথায় বাড়ি। বলছে এরকম রকম, দেখো তো একটু গিয়ে। তো আমাকে গিয়ে বলতো কাগজগুলো দেন। দিলাম, একদম সামনে দাঁড়ানো। সঙ্গে সঙ্গে যে ভর্তি নিচ্ছিল সে বলছে, স্যার একটু দাঁড়ান, আমি হাতে একটা ছেড়ে দিয়ে আপনারটা করে দিচ্ছি। মানে কি বলবো, পরম পিতার কি দয়া। সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে ভর্তি হলো। যখন আমি সার্জারিতে গেলাম, বিশ্বাস করবেন না, সব মাটিতে পেশেন্ট ভর্তি। দ্বিতীয় 2 নম্বর বেডটা সাদা চাদর দিয়ে মোড়া, বালিশ টালিশ সব নতুন দিয়ে পেশেন্টকে আমাকে 2 নম্বর বেডটা ভর্তি করি। আমি তো হসপিটালে জলও খাবে না, হসপিটালে কোনো খাবারও খাবে না। আমি সমস্ত কিনে দিই, আমি একা কি করব। এবার আমি তো বাড়ি চলে এসেছি, এসে ঠাকুরের নাম করছি। পরের দিন কি হয় না হয়, আমি ঠাকুর ঠাকুর দিয়ে রান্না বান্না করে নাম করতে করতে হসপিটালে গেলাম। যাওয়ার পরে দেখছি যে ও আমাকে বলছে কাঁদতে কাঁদতে, সারা রাত চিৎকার করছে। বলছে সকালে 6জন সার্জেন্ট এসেছিল, সবাই মোবাইলে ছবি তুলে আলাপ আলোচনা করে বললো এই পাটা কেটে বাদ দেওয়া ছাড়া কোনো উপায় নাই। তো একটা নাটা মতন একটা সার্জেন্ট, জুনিয়র, সে বলছে, স্যার আমি একটু চেষ্টা করে দেখবো। মিটিং করে তখন ও দায়িত্ব নিয়ে বললো, স্যার আমাকে যদি দেন আমি একটু চেষ্টা করে দেখবো কেটে বাদ না দিয়ে কিছু করা যায় কিনা। ওকে যখন দায়িত্ব দিল, ও সঙ্গে আরেকটা সার্জেন্টকে নিয়ে এসে পরের দিন নাকি ওখানটা কেটে পুরো চেপে চেপে দুজনে মিলে ধরে, আর বাবারে মারে চিৎকার করছে, বেড পুরো ভরে যাচ্ছে। আর চিৎকার করছে করে করে, ঠাকুরের দয়া 7 দিন এইভাবে বার কর। তখন 600 সুগার, 3 বেলা ইনসুলিন চলছে। করার পরে ঠিক গন্ডগোলের একদিন আগে, মানে মরেই যেত হসপিটালে থাকবে, তখন এইভাবে চলতে হতো। আর ও পাগলের মতো নাম করছে। একদিন আশেপাশে বেডের লোকেরা জিজ্ঞেস করছে, আপনার কি কেউ নেই? বলছে, আমার ঠাকুর ছাড়া আর কেউ নেই। কান্না করতে করতে তো রান্না নিয়ে যেতাম, খেত। ঠিক আগের দিন মাথায় হাত বুলিয়ে ওই সার্জেনটা বলছে, তখন 400 সুগার, বলছে, মা আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ভালো মানুষ হসপিটালে থাকে না মা, তুমি বাড়ি চলে যাও, সুগারটা কন্ট্রোল করো আর ড্রেসিংটা ঠিক মতো করো, দেখবে ঠাকুরের দয়া ভালো হয়ে যাবে। ঠিক যা যা কথা বলছি এতটুকু মিথ্যা না। আমি হসপিটাল থেকে আগের দিন নিয়ে আসলাম, পরের দিনই হসপিটালে এই গন্ডগোল। যদি থাকতো দেখতেও পেতাম না, খাবারও দিতে পারতাম না, পেশেন্টটা মরে যেত। দীর্ঘ 3 মাস আমি কোথায় ড্রেসিং এর লোক পাবো ডেইলি 1000 টাকা করে। আমি নিজে সমস্ত ওষুধপত্র, বড় মেয়ে অনলাইনে সব টাকা পাঠালো, কিনলাম, নিয়ে এসে 3 মাস ড্রেসিং করতে করতে পরম পিতার দয়ায় আজকে তার পাটা বেঁচে গেল এবং সুস্থ অবস্থায় আছে। তারপরে আরেকটা ঘটনা ঘটেছিল, কোনোদিন আবার সুযোগ পেলে বলবো, টাইম শেষ হয়ে গেছে। তাই সবার কাছে আমার বিনীত অনুরোধ, নিষ্ঠা ভাবে অন্তত নাম করেন, কিচ্ছু চাইবেন না তার কাছে, সারা বিশ্বের জন্য, প্রত্যেকটা মানুষের মঙ্গলের জন্য সারাদিন ভোরবেলা উঠে নাম করেন, ঠাকুর সবার ভালো করো, মঙ্গল করো, সবাই যেন তোমাকে নিয়ে, তোমার নাম ধ্যানের ভেতর দিয়ে, যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচারের ভেতর দিয়ে সবার ভিতরে তুমি বিরাজ করে সবাইকে সুখে রাখো, আনন্দে রাখো, শান্তিতে রাখো, সবাই আনন্দে থাকুক। আজকে এই পর্যন্ত, সময় শেষ, আমি বলে শেষ করলাম। পরের দিন যদি আবার পরম পিতা কোনো সুযোগ সুবিধা করে দেয়, চেষ্টা করব। কি বললাম, আমি যতটুকু বললাম বাস্তব প্রমাণ,
তার কোনোদিন যদি ছবি চান, আমার মোবাইলে সেই পায়ের হসপিটালে ছাড়া ছবিটাও আমার কাছে আছে, পরের ঘটনার ছবিও আমার কাছে আছে। তখন আমি আগরতলা ছিলাম। আমি ছবিটা পোস্ট করে দিতে পারি মায়ের হোয়াটসঅ্যাপে। আপনার বিশ্বাস না করলে, যে মরা মানুষ কি করে, ডাক্তাররা যেখানে কোনো কিছু করতে পারে না, সেখানে আমার দয়াল কিভাবে ৩ মানুষকে রক্ষা করেন। আপনারা প্রত্যেকদিন এইভাবে নামামৃত অনুষ্ঠানে যোগ দেন। আস্তে আস্তে ভোরবেলা যাতে আমরা নাম ধ্যানে বসতে পারি, এবং নাম করে দেখবেন, প্রত্যেকদিন দেখবেন আমাদের জীবনে একটা পরিবর্তন ঘটবে। আমাদের জীবনে একটা শান্তি, আনন্দ, তৃপ্তির রাস্তা খুলে যাবে। সবাই ভালো থাকবেন, সবাই যেন সুস্থ সুদীর্ঘ জীবনের অধিকারী হয়, এই প্রার্থনা করে আমারও শরীরটা যাতে ঠাকুরকে নিয়ে এইভাবে আপনাদের আনন্দ দিয়ে, আমি আনন্দে থেকে বয়সও হয়েছে, যাতে আনন্দ করতে করতে অন্তত নামটা যেন না ছাড়ি, মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন এই ঠাকুরের নাম যেন আমার ভিতরে, আমার শরীরে, আমার দেহে যেন বিচ্ছুরিত হয়ে ওঠে। আমি যেন এই নামের ভেতর দিয়ে যেন তার কাছে যেতে পারি। আপনারা সবাই যাতে তার চরণে স্থান পান, সারা বিশ্বের মানুষের মঙ্গল কামনা করে আজকের মতো আমি শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব অসাধারণ কথা শুনলাম, যে আমার প্রতি প্রত্যেকই ধন্য হলাম। খুব সুন্দর করে আলোচনা করলেন যে আচার্যের সঙ্গের মধ্য দিয়ে আমাদের জীবনের চলনাটাকে ঠিক করতে হবে, কারণ আচার্য দেব আমাদের আচরণ করে শিখিয়ে দিচ্ছেন কেমন করে আমাদের চলতে হবে। নাম এবং নামই অভেদ। নাম করলে নামিও তার সঙ্গে বিদ্যমান থাকেন, আর নাম করলে আমাদের কর্মফল খণ্ডন হয়ে যায়। ইষ্ট নির্দেশ মেনে চলাই আমাদের তপস্যা। ব্রহ্ম মুহূর্তে নাম করতে হবে। নামের সঙ্গে নামই যে বিদ্যমান থাকেন, তার আলোচনা শুনে আমরা সমৃদ্ধ হলাম। এবং আপনার জীবনে যে দয়ার কথা শুনলাম, যে নাম করতে করতে যে একজন মরা মানুষও সুস্থ হয়ে যায়, তার নিজের জীবনের ঘটনা বলে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন। আমরা আশায় থাকলাম দাদা, যে আপনি আবার আসবেন কবে, এবং আপনার জীবনের দয়ার কথা শোনাবেন কবে, সেই অপেক্ষায় রইলাম। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আমাদের এসে ধন্য করলেন। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। আপনারাও ভালো থাকবেন সবাই, আপনারা ঠাকুরের হয়ে ওঠেন, আমি পরম পিতার চরণে প্রার্থনা করি সবাই তার, সবার ভিতরে তার দয়া বসীভূত হোক। জয় গুরু দাদা, জয়।